হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে পপুলার Oppo F সিরিজের স্মার্টফোন Oppo F20 Pro। Oppo F সিরিজের ফোনগুলো বাংলাদেশে বেশ পপুলার হওয়ার কারণ হচ্ছে এর এক্সিলেন্ট ডিজাইন, ভালো মানের ডিসপ্লে এবং এক্সিলেন্ট ক্যামেরা পারফরমেন্সের জন্য। এছাড়াও বেশ কিছু ইন্টারেস্টিং এবং নতুন ফিচার আছে এই Oppo F সিরিজের ফোনগুলোতে। তো আজকে আমরা Oppo F20 Proর A to Z এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আমরা যদি ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করি Oppo F21 Proর, তো আমরা দেখতে পারবো এর ব্যাক সাইডে দেখতে পারবেন আপনি প্লাস্টিকের বিল, খুব সুন্দর এবং স্মুথ বিল করা হয়েছে। দেখতে অনেক গর্জিয়াস একটি লুক দিচ্ছে। 7.6 mm আল্ট্রা স্লিম ডিজাইনের আপনি এই Oppo F20 Proটি পেয়ে যাবেন। নিচের দিকে দেখতে পারবেন Oppoর ব্র্যান্ড লোগোটি দেওয়া আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। নিচের দিকে আসলে দেখতে পারবেন সিঙ্গেল স্পিকার এবং হেডফোনের জন্য জ্যাক, নয়েজ কন্ট্রোল পয়েন্ট এবং একটি টাইপ সি চার্জার পোর্ট। এছাড়াও এখানে আপনি ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাবেন এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এট এ টাইম দুইটা সিম অথবা আপনি একটা সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই Oppo F20 Pro ফোনটিতে। ডিসপ্লে ডিপার্টমেন্টে আসলে আপনি পেয়ে যাবেন 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি কোয়ালিটি। বিজেলের কথা বললে অনেক পাতলা এবং নিচের দিকে চিপটা আমার কাছে একটু মোটা লেগেছে। ওভারলে ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, আউটডোর ইনডোর আপনার কোনো সমস্যা হবে না। তো ওভারঅল যদি বলা যায় তাহলে ডিজাইন এবং ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটির। এখন এই প্রাইস অনুযায়ী আমার কাছে বেশ ভালোই লেগেছে। ডিজাইন এবং বিল কোয়ালিটি যথেষ্ট সুন্দর, আপনাদের একটি প্রিমিয়াম ফিল দেবে। নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি একটি ফোনের, তা হচ্ছে ক্যামেরা। তো মেইন ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 64 এমপিআর মেইন ক্যামেরা এবং সাথে 2 এমপির মাইক্রো লেন্স ক্যামেরা পেয়ে যাবেন এবং 2 এমপি ডিপ ক্যামেরা পেয়ে যাবেন। তো গাইস, ক্যামেরা নিয়ে আমার অবজেকশন নাই, ক্যামেরা ওভারঅল বেশ ভালো কোয়ালিটির। ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের, যেটি ওভারঅল ভাই ফ্রন্ট ক্যামেরা কিন্তু দুর্দান্ত। পারফরমেন্সের জন্য যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6M অক্টা-কোর পারফরমেন্স। সঙ্গে এখানে আপনি 8GB র্যাম পেয়ে যাবেন এবং 128GB ইন্টারনাল স্টোর পেয়ে যাবেন এবং এক্সটার্নাল র্যাম, যেটাকে নতুন ভার্চুয়াল র্যাম হিসাবে বলে, সেটাও আপনি 5GB র্যাম পেয়ে যাবেন। পারফরমেন্স হিসাবে যদি বলি, এই প্রাইস অনুযায়ী র্যাম রোম কিন্তু আপনি ঠিকঠাকই পাচ্ছেন, এটা নিয়ে কোনো অবজেকশন আপনার থাকবে না। এই পারফরমেন্স ফোনে আপনি কিন্তু আপনার পছন্দের যেই গেমগুলো আছে, ফ্রি ফায়ার, পাবজি, খুব স্মুথভাবে খুব সুন্দরভাবে খেলতে পারবেন। এটা নিয়ে আমার মনে হয় আপনার কোনো অবজেকশন থাকবে না। তো আপনি 4500 এমপিআরের ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, যা আপনার সম্পূর্ণ 100% চার্জ করতে মাত্র 50 থেকে 60 মিনিট সময় লাগবে। 8/128GB যে বাংলাদেশি প্রাইসটি রয়েছে তা হচ্ছে 27,990 টাকা, ওভারঅল 28,000 পড়ে। তো গাইস, এই প্রাইস অনুযায়ী কিন্তু আমার Oppo F21 এর ডিজাইনটা কিন্তু বেশ প্রিমিয়াম লেগেছে। গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন গ্যাজেটের ভিডিও প্রতিনিয়তই আসতে থাকবে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।